এক মিনিট, এক মিনিট, অত তাড়াতাড়ি গেলে হবে না, ধীরে সুস্থে। পলাশীপাড়ার কাউন্টিং বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। কন্ট্রোল ইউনিটে এজেন্টের সই আছে, ব্যালট ইউনিটের সই নেই। একাধিক জায়গায় মেশিনে 93% মতন সমস্ত চার্জ, 800 850-র ওপর পোল হয়েছে। প্রত্যেকটা এক যে পলাশীপাড়া একাধিক এক ইস্যু বারবার করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে, এবং এইভাবে যেখানে সই আছে সই নেই, একই জায়গায় প্রিসাইডিং অফিসার ভুল তো করবে না, কোনোটাতে সই আছে বাকিগুলোতে সই নেই। আমরা বন্ধ করে দিয়েছি পোলিং, ডিএমকে ডেকে পাঠিয়েছি এই মুহূর্তে ভিজিট করতে হবে, নাহলে কাউন্টিং হবে না। এই 21-এ যা কাজ করেছিল এই একই জিনিস আমরা এখানে করতে দেব না। তারপরে তৃণমূলের নেতার বাড়ির থেকে ডায়মন্ড হারবারে ব্যালট ইউনিট আর কন্ট্রোল ইউনিট উদ্ধার হচ্ছে, আপনারাই দেখিয়েছিলেন, সেটা আমরা এখানে হতে দেব না। ধন্যবাদ। গাফিলতি কার থাকবে মানে কি? যেখানে যে প্রিসাইডিং অফিসার থাকবে তার তো সই করানোর কথা, তাহলে সিইউতে সই করাবে কন্ট্রোল ইউনিটে, আর ব্যালট ইউনিটে সই করবে না। আর প্রিসাইডিং পোলিং এজেন্টের, আমার পোলিং এজেন্টের সই মিলছে না, সই মিলবে না কেন এজেন্টের সঙ্গে? এক এজেন্ট তো বারবার করে ভুল করতে পারে না, প্রত্যেকটা মেশিনে তো ভুল হতে পারে না। ইভিএম এ চার্জ 93% আছে, যদি যেখানে ভোটিং হয়েছে সেটা খোলার পরে 93% চার্জ থাকে কি করে? অবভিয়াসলি মনে হচ্ছে সেটাই হয়েছে, নাহলে পরে সই নেই। এক একটাতে দুটো তিনটে করে কাগজ লাগানো, আলাদা আলাদা সই দেওয়া, এটা কি চ্যাংরামো হচ্ছে? ভোট করার দরকার তো নেই, তাদের ভোটে পরিষ্কার ডিক্লেয়ার করে দিক যে অমুক লোক জিতেছে। আপনারা কি চাইছেন? আমরা এই মুহূর্তে কাউন্টিং বন্ধ রেখেছি, ডিএমকে এসে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে না কাউন্টিং, এটা পলাশীপাড়া বাদ থাকবে, আবার নির্বাচন হবে, করে কাউন্টিং হবে। আর্মি নামিয়ে দরকার পড়লে নির্বাচন করতে হবে, অন্য রাজ্য থেকে অফিসার নিয়েছে, দরকার হলে নির্বাচন করতে হবে। একদম প্রার্থী ওখানে বসে আছেন, রাজর্ষি লাহিড়ী, রাজ্য বিজেপির মুখপাত্র।